সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। সালাউদ্দিন আহমেদ তাহলে কি শেখ হাসিনা অরিজিনালি বাংলাদেশে ফিরছে? মানে এই যে সালাউদ্দিন আহমেদ উনি যে বলল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে, ইভেন এই যে ওনাকে যে ফাঁসির আসামি বানানো হয়েছে, শেখ হাসিনা নিজে বলেছে ফাঁসির মঞ্চ রেডি করো, আই এম কামিং, জেলখানা রেডি করো, আমি আসতেছি। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিএনপির সালাউদ্দিন আহমেদ, তাই না? একদম বিএনপি যদি আপনি তিনটা হাই নেতা ধরেন, নাম্বার 1 তারেক জিয়া, ফখরুল, সালাউদ্দিন, এই তো তিনটা ব্যক্তি। এই 3 নাম্বার ব্যক্তি থেকে ভাই একজন কিন্তু বলে দিয়েছে আইনত কোনো জটিলতা নেই, আমরাও চাই উনি দেশে আসুক, ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা উনি আইনতভাবে লড়াই করুক। মানে কি শেখ হাসিনা উনি দেশে আসলে আইনতভাবে ওনার বিরুদ্ধে যেই এই যে 5 আগস্টের 2000 মানুষকে উনি আপনার খুন করছে, গণহত্যা করছে, এগুলা বা এই আইনত উনি লড়াই করতে পারবে। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরছে? দর্শক বন্ধুরা, আমি আপনাদের ছোট্ট একটা লাইন দেখাতে চাই, ছোট্ট একটা লাইন দেখুন, এই টাইটেলটা দেখুন, কি বলেছে সাবেক প্রধানমন্ত্রী, কি বলছে সাবেক প্রধানমন্ত্রী। দ্যাট মিনস এরা প্রায় 2 মাস আগেই ধরেন কি বলেছিল, স্বৈরাচার শেখ হাসিনা, বাংলাদেশের সমস্ত গণমাধ্যম স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবলা 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 আবলা, তাই না? বর্তমান সেই গণমাধ্যম তারা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন এই সালাউদ্দিন আহমেদকে বলা হয়েছে এক সাংবাদিক যে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে উনি বলেছে যে উনি দেশে ফিরবে, তখন ওনার মাথায় ক্যাচ করছে কে কে, কারণ শুনতে শুনতে বা ওনারাই বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তাই হঠাৎ করে সাংবাদিকের মুখে এই পরিবর্তনটা তাদের আসলে এক প্রকার মানে তারা অবাক হয়ে গিয়েছে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান ইউনূস যে অরিজিনাল ফ্যাসিস্ট সেটা প্রমাণ হয়ে গিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে আইনত যত মামলা মোকদ্দমা বা এই যে আপনার তথাকথিত যেই গণহত্যা বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু চাপিয়ে দিয়েছিল, সমস্ত কিছু প্রায় প্রায় আপনার মুছে গিয়েছে। তবে কি তাহলে শেখ হাসিনা দেশে ফিরছে? এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি কি বলছে ভাই, এটা চারটেখানি কথা না, যে শেখ হাসিনা উনি বলেছে আমরা সাধুবাদ জানাই, উনিও ফিরে আসুক, আমরাও চাই উনি এসে ওনার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা আছে আইনতভাবে উনি লড়াই করবে। আর শেখ হাসিনা কি বলেছে, ভাই আমি শেখের বেটি 6 মাসের ভিতরে বাংলাদেশে ফিরছে, জেলখানা প্রস্তুত করো, ফাঁসির মঞ্চ রেডি করো। ভাই এটা চারটিখানে কথা না, আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবে সেদিন কি হবে? সবাই মিলে ওনাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। এক্সাম্পল, একদম ছোট্ট একটা এক্সাম্পল দেখুন, আপনার পাশে একটা কানা সাপ, একটা কানা সাপ, সেই সাপটাকে ধরেন আপনি মারলেন, হ্যাঁ, বা তিনি বা সাপটা আপনার মইরা পড়ে রয়েছে, ধরেন মইরা পড়ে রয়েছে রাস্তায়। এখন এই সাপটার লেজ কি আপনি ধরতে পারবেন? সেই তার শরীরে কি আপনি টাচ করতে পারবেন? হ্যাঁ, কলিজার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে কিন্তু, হ্যাঁ, যদিও কানা সাপের কোনো বিষ নাই তারপরে কিন্তু একটা ভয় কাজ করে কিন্তু, যে এই না আমাকে সবল দেয় আর সেই সবল খেয়ে আমি না মরে যাই। কি ভয় কাজ করে না? হ্যাঁ, করে কিনা? অনেকটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ হচ্ছে ঠিক একই রকম। আমি আমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলাম, আসলে এই ভয়টা কাদের ভিতরে কাজ করবে সেটিও বলে দেই। যারা নাকি আপনারা 5 আগস্টে শেখ হাসিনার গণ অভ্যুত্থান করেছেন তাদের ভয় নাই, ভয়টা কাদের?
জামাতিদের, এনসিপিদের, ইভেন মাস্টার মাইন্ড সমন্বয়ক বা সমন্বয়কের যত কটা এজেন্ট আছে, যত কটা টিম মেম্বার আছে, তাদের পেন্ট অলরেডি খারাপ হয়ে যাইতেছে। বুঝতে পারছেন? শেখ হাসিনার ভয়ে সাংবাদিকরা বর্তমান তারা সাবেক প্রধানমন্ত্রী এই ওয়ার্ডটা ইউজ করতেছে, স্বৈরাচার, শেখ হাসিনা অমুক করছে তুমুক করছে। এখন কেন তারা এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে না? কারণ হচ্ছে ওনারা বুঝতে পারছে ভাই মানুষ ওনাকে একসেপ্ট করবে না, এটা পসিবল না। বুঝতে পারছেন? সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই। সালাউদ্দিন আহমেদ উনি বলেছে যে শেখ হাসিনার আইনতভাবে কোনো জটিলতা নেই, উনি দেশে আসতে পারবে। তবে শেখ হাসিনা বলেছে যদি সাহস থাকে 1 ঘন্টার ভিতরে, আজকের ভিতরে বা যে কোনো মুহূর্তে যেই বিমান দিয়ে আমাকে ভারতে এখানে নিয়ে এসেছে সেই বিমান পাঠিয়ে দাও, তোমাদের মর্জি মতো আমি চলে আসব। উনি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে। তো বর্তমান বিএনপি সরকার কি চ্যালেঞ্জ একসেপ্ট করবে? একসেপ্ট করবে? ধরুন শেখ হাসিনা আসলো, ওই যে একটা মৃত সাপ আর হচ্ছে জীবিত মানুষের ভিতরে কি হবে? অনেকটা সেম একই কাজ করবে। সেদিন রাজপথে শুধু আওয়ামী লীগের জয় বাংলার ধ্বনি শুনবেন আপনারা। এটাই বাস্তবতা ভাই। সাধারণ জনগণের কথা আপনাদের নাই শোনাইলাম, আপনারা জানেন জনগণ এখন কি বলছে আর সেদিন কি ঘটবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।